2019 সালে যে আমাদের কাউন্সিল হয়েছিল ছাত্রদলের সর্বশেষ যেটি কাউন্সিল হয়েছিল সেই কাউন্সিলে ছাত্রদলের 118টি সাংগঠনিক ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে ছাত্রদলের সব সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ণ এখতিয়ার দিয়েছেন এবং জনাব তারেক রহমানের পূর্ণ এখতিয়ারের বলে আমরা আমাদের যে আংশিক কমিটি 260 যে কমিটি দিয়েছি সেই আংশিক কমিটি জনাব তারেক রহমান আমাদেরকে অনুমোদন করেছেন। আমরা সেই কমিটি দিয়েছি। আমরা একটি আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছে, অনেকে আন্দোলন সংগ্রাম করেছে, দল বিবেচনা করেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বিবেচনা করেছেন এই আন্দোলন সংগ্রামে অনেকে মাঠে ময়দানে ছিল, সেই জন্য আমাদের কমিটির আকার একটু বড় হয়েছে। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে আমরা আন্দোলন সংগ্রাম করছি। এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন জনাব দেশনায়ক তারেক রহমান। এই আন্দোলন সংগ্রামে ইনশাআল্লাহ আমরা সফল হব। যখনই একটি স্বাভাবিক পরিস্থিতি চলে আসবে, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্নে আমরা কাজ করছি সেটি বাস্তবায়ন হবে, তখন আমরা বিশ্বাস করি একটি পূর্ণ সাংগঠনিক কাঠামো ছাত্রদলে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। আমরা যে 260 সদস্য কমিটি হয়েছে, এখানে 87 থেকে 90 জন শিক্ষার্থী যারা কর্মী সংখ্যা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বাকি যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা মহানগর সহ আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়কে স্থান দেওয়ার চেষ্টা করেছি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি আমরা খুবই বিনয়ের সহিত এটি দ্বিমত প্রকাশ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে বাংলাদেশে যে কয়টি বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ এবং ঢাকা যে মহানগরগুলো রয়েছে, প্রত্যেকটি মহানগর থেকে আমরা যারা যোগ্য এবং ত্যাগী এবং পরিশ্রমী তাদেরকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করেছি। দেখুন, এটি একটি সাংগঠনিক সিদ্ধান্তের ফলে হয়েছে। আমাদের এই কমিটিটি এখনো আংশিক রয়েছে। আমরা এই কমিটির যখন পূর্ণাঙ্গ হবে, আমরা এই 3টি বিশ্ববিদ্যালয় নয়, অপরাপর আরো যে সকল বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে আমরা অন্তর্ভুক্ত করব বলে আমরা প্রত্যাশা রাখি। এবং যারা আন্দোলন সংগ্রামে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভবিষ্যতে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারবে, ইনশাআল্লাহ আমরা তাদেরকে আবার মূল্যায়ন করব। আমাদের কমিটি যখন পূর্ণাঙ্গ হবে, এই 3টি বিশ্ববিদ্যালয় নয়, আমরা অপরাপর যে সকল আমাদের বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে আমরা মেধা, শ্রম এবং ত্যাগের ভিত্তিতে আমরা আমাদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করব। সুতরাং নির্দিষ্ট করে যে 3টি বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে সেটিকে আমরা সেভাবে মনে করছি না। আমরা মনে করছি পূর্ণাঙ্গ যখন কমিটি আমরা করব, এই 3টি বিশ্ববিদ্যালয় সহ অপরাপর যে সকল বিশ্ববিদ্যালয়ের আমাদের নেতৃবৃন্দু সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, ত্যাগ, শ্রম রয়েছে, আমরা তাদেরকে অবশ্যই মূল্যায়ন করব। যারা কমিটিতে এসেছেন অথবা যারা কমিটিতে সাময়িক সময়ের জন্য আসতে পারেননি, আমরা সবার প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি, যারা কমিটিতে এসেছেন তারা এই যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বিগত দিনের এবং এই যে আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলন সংগ্রামে তারা ভূমিকা রেখেছে। এবং যারা কমিটিতে আসতে পারেননি, আমরা তাদেরকে আশ্বস্ত করছি আমাদের কমিটি যখন ভোট দিতে হবে, পূর্ণাঙ্গ হবে, ইনশাল্লাহ তারাও আমাদের কমিটিতে স্থান পাবে। এর বাইরে যে সকল অভিযোগ রয়েছে প্রত্যেকটি অভিযোগ আমরা সুনির্দিষ্টভাবে যদি কেউ অভিযোগ দেয় আমরা সেটি খতিয়ে দেখব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সেটি খতিয়ে দেখবে। আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবিরামভাবে কাজ করছে। এই অবিরাম যাত্রায় আমরা বাংলাদেশের ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে চরম ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন সংগ্রামে অতীতের মতো ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা রাখি।